নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে একটি বিষয় নিয়ে হাজির হয়েছি সে বিষয়গুলো হচ্ছে যে সমস্ত কারণে রোজাগুলি ভঙ্গ হয়ে যায় সেই সমস্ত কয়েকটি গুরুত্বপূর্ণ কারণগুলি আপনাদের সামনে তুলে ধরছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। রোজা কয়েকটি কারণে রোজা ভাঙ্গা হয়ে যায়। প্রথম নম্বর কারণ হচ্ছে ইচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি খাবার গ্রহণ করে বা সেবন করে তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। দ্বিতীয়ত কারণ হচ্ছে যদি রোজা অবস্থায় স্ত্রী সহবাস করে অথবা উত্তেজিত সহিত বীর্যপাত ঘটালে অথবা উত্তেজিত সহিত কোনো পর্নোগ্রাফি দেখার পর বীর্যপাত বের হয়ে আসলে তাতেও রোজা ভঙ্গ হয়ে যাবে। তারপরে হচ্ছে ইচ্ছাকৃতভাবে যদি কেউ বমি করে এবং বমিটা যদি মুখ বড়িয়ে আসে তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। তারপরে হচ্ছে ইনজেকশন স্যালাইন ইহা যদি সেবন করা হয় শরীরে দেওয়া হয় তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। তবে ইনজেকশন স্যালাইন এগুলো আমরা ইফতারের পরে নিয়ে নিব। কিছু কিছু ইনজেকশন বা স্যালাইন আছে যেগুলো খাদ্যের ঘাটতি পূরণ করে থাকে বা এই স্যালাইন জাতীয় অনেক কিছু জিনিস যেটা শরীরে স্পর্শ করলে রোজা ভঙ্গ হয়ে যাবে। তাছাড়া হায়াজ নিফাজ যদি দেখা দেয় তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। তো হায়াজ নিফাজ যদি রোজা অবস্থায় দেখা দেয় যে কোনো সময় ইফতারের আগ মুহূর্তে 5 মিনিট আগে যদি এরকমটা প্রকাশ পায় তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। রোজা অবস্থায় এগুলো নিরর্থক হলে রোজা ভঙ্গ হয়ে যাবে। তবে পরবর্তী সময়ে ইহাগুলি আদায় করলেই হয়ে যাবে। তাছাড়া কানে চোখে গলায় যদি কোনো ঔষধ প্রবেশ করানো হয় বা তরল জাতীয় কোনো কিছু জিনিস যদি দেওয়া হয় তা যদি দেমাগে পৌঁছে যায় তাহলে উজু ভঙ্গ হয়ে যাবে, তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। তাছাড়া কুলি করার সময় ইচ্ছাকৃতভাবে যদি কণ্ঠনালীতে অর্থাৎ দেহের ভিতরে যদি পানি পৌঁছে যায় অর্থাৎ হলকের শেষে যদি পানি পৌঁছে যায় তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। তাছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে, যেমন কঙ্কর পাথর এইসব যদি ভিতরে প্রবেশ করে তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে, যেটা জ্বর বা বস্তু আমরা বলতে পারি। তারপরে রোজা ভঙ্গ হয়ে যায় জবরদস্তি করে যদি কাউকে রোজা ভাঙ্গানো হয় তাহলেও রোজা ভঙ্গ হয়ে যাবে। তাছাড়া আরও অনেক গুরুত্বপূর্ণ কারণগুলি রয়েছে যেগুলো আমাদের জানা অত্যন্ত প্রয়োজনীয়, এগুলো আমরা জানলাম। আরও যদি কোনো কিছু কারণ আমাদের কোনো আলেম বা কোনো মুহাদ্দিস তাদের কাছ থেকে যদি আমরা জানি এগুলো আমরা পালন করার চেষ্টা রাখব। আল্লাহ তাআলা যেন এই পবিত্র মাহে রমজান যেগুলো কারণে রোজা ভঙ্গ হয়ে যায় নষ্ট হয়ে যায় সেই সমস্ত কারণগুলো যাতে আমরা জেনে বুঝে আমল করি আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে রমজানের ফরজ সিয়াম যাতে আমরা পালন করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক।